অভিষেক, সোনার মনটা বড় ভালো, কিন্তু নিজেকে কি ও বোঝে? জানি না রোহিতদা, এক সময় মনে হয় যে সোনা আমাকে ছাড়া কিছু চায় না, কাউকে চায় না। আর এক সময় মনে হয় যে ওর মনের কোণে এখন অনেকটা জায়গা জুড়ে বিমান বসে আছে। ভালোবেসে কত স্বপ্ন নিয়ে বিয়ে করেছিল মেয়েটা। ভালোবাসার মানুষ যখন ভয়ঙ্কর হয়ে ওঠে, সে যে কি কষ্টের। রোহিতদা, আমি তাহলে কি করব? আমি যদি সোনাকে চাপ দিই, মনে হচ্ছে আমি ওর ঘাড়ে উঠে জুলুম করছি। সময়ের উপর ছেড়ে দিয়ে চুপচাপ বসে থাকো আর ভালোবেসে যাও যত পারো। কিন্তু রোহিতদা, অভিষেক, আজ আমার বলতে কোনো দ্বিধা নেই, তোমার বৌদিকে আমি সত্যিই ভালোবেসেছিলাম, কিন্তু সময় আমার থেকে সবকিছু ছিনিয়ে নিয়েছে। তাই চুপচাপ বসে থাকো, এই কথাও তো আমি বলতে পারছি না অভিষেক। বিনা যুদ্ধে নাহি দেব সুচগ্র মেদিনী। বিনা যুদ্ধে জমি ছাড়বে না, বিমান এলে সরে যাও না। যাব না। কিন্তু রোহিতদা, যদি সোনা চায় তাহলে কিন্তু বিনা যুদ্ধেই সরে যাব। আসলে যে মানুষটা আমার, সেই যদি আমায় না চায়, তাহলে তো আমি আগেই হেরে গেলাম, তাই না? আমার আশীর্বাদ ভালোবাসা রইল। আমি আমার ভালোবাসাকে ধরে রাখতে পারিনি, তুমি যেন পারো। সোনালি আমার কাছে খুব ভালো থাকে। স্যার, কি হলো? এত দেরি হলো? দাও ফাইলটা। দেরি? আমি তো এলাম আর গেলাম। ঠিক আছে, তুমি যাও। স্যার, ফাইলটা আমার কাছে থাকবে। আপনার কাছে? কিন্তু অংশমান এলে আমি কথা বলব। আর শোনো, এই কেসটার ব্যাপারে অরিন্দম সেন যদি জানতে চায়, বলবে যে ফাইলটা তোমার কাছে নেই। অরিন্দম সেন? মহিলার এক্স হাজব্যান্ড। উনি পোস্টমর্টম রিপোর্ট বা ডেথ সার্টিফিকেট যদি চান, বলে দেবেন নেই। ফাইল নেই বলে দেবো? হ্যাঁ। কিন্তু মালা সেনের স্বামী তো ওগুলো পেতে বাধ্য। বাধ্য কি বাধ্য নয় সেটা আমি বুঝে নেব। তোমাকে যেটা বলতে বললাম তুমি শুধু সেটাই বলবে। মালা সেনের কোনো রিপোর্ট বাইরে যাবে না। হ্যাঁ, কিন্তু এতে আপনার বা আপনার এই বিশ্বনাথ ব্যানার্জি মেমোরিয়াল হাসপাতালের বদনাম হবে না তো? সেটা তোমার চেয়ে আমার বেশি চিন্তা, তাই নয় কি? ইয়েস স্যার। ফাইলটা আমার কাছেই থাকবে। ওকে স্যার। অরিন্দম সেন কোনো রিপোর্ট পাবে না, কিন্তু এতে কোনো ঝামেলা হবে না তো? না, চিন্তা করার কিছু নেই। জয়। হ্যাঁ স্যার, কিন্তু শোনো, কথাটা যেন পাঁচ কান না হয়। যাও। সেনের পোস্টমর্টম রিপোর্ট, ডেথ সার্টিফিকেট বন্ধ। বন্ধ বন্ধই থাকবে। এই যে মনোময় সিংহ, ও সিংহ মশাই, বলি আজ তুমি এমন ভিজে বেড়ালটি কেন? হচ্ছেটা কি? হ্যাঁ, মুখে হাসি নেই, চোখে জ্যোতি নেই, কি ব্যাপার? ওই
আরে এতেও কোনো রিয়াকশন নেই। কি হয়েছে বলো তোমাকে, একটু খোলসা করে। বলি প্রেমে টেমে পড়লে নাকি? দিন রাত খালি প্রেম প্রেম আর প্রেম, এই করে তুমি গেলে। বলি প্রেম ছাড়া তো মানুষের জীবনে কিছু হয় নাকি? হয়, নিশ্চয়ই হয়, কিন্তু কি হয়েছে সেটা না বললে তো বুঝতে পারছি না। বলো না কি হয়েছে, কি কি হয়? ও ও বুঝতে পেরেছি, ও তোমার দাঁতে ব্যথা বেড়েছে। তাহলে তোমার তোমার কনস্টিপেশন নিশ্চয়ই বেড়েছে। নিকুচি করেছে তোমার কনস্টিপেশন। চার তারিখ কি ঘটছে তোমার চোখে পড়ছে না? আমার মনে হচ্ছে চোখ দুটো কি ভগবান খালি ওই মেয়ে দেখার জন্য দিয়েছে? না না, আমার সবকিছুই তো দেখতে পাচ্ছি, কিন্তু কোন বিষয়টা তুমি কথা বলছো সেটা একটু ধরিয়ে রাখতে একটু বুঝতে পারছি না। আর তুমি কোনটা নিয়ে কথা বলছো বলো না, কি 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 বলো। ওই হ্যাঁ হ্যাঁ, কি কি বলছো? মালবিকা, মালবিকা। জানতাম জানতাম, আমি এই কথাই বলছিলাম। কি হয়েছে, মালবিকা কি করেছে? হ্যাঁ, ও বুঝতে পেরেছি, মালবিকা তোমাকে রিফিউজ করেছে। করবেই তো, আমি থাকতে মালবিকা কখনো তোমাকে অ্যাকসেপ্ট করতে পারে? রাগ করলে? রাগ করো না, মনে হয় সত্যটাকে স্বীকার করবা, সৎ সাহস দেখাও। এই, বেরিয়ে যাও তো, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আচ্ছা চললাম। কি সাহস! আচ্ছা সত্যি এখন যদি দরকার টরকার পড়ে, অসহ্য তারকটা একেবারে। বলে ফেলো না, মানে তুমি বলেছিলে বেরিয়ে যেতে, আমি বেরিয়ে গেছি। ফিরে আসছো তো 12টাতে ফিরে এলাম। বলো। হ্যাঁ তুমি 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 আমি জানি আমি একটা জিনিয়াস। বলো 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 বলো। মালবিকার হাবভাব আমার ভালো লাগছে না। সে কি, মালবিকা কি করেছে সে? আরে সেটাই তো ধরতে পারছি না। সেই মনোময় সিংহ, সিংহ মশাই ধরতে পারছে না? না, সেটাই তো চিন্তার কারণ তারক উকিল। আচ্ছা তারক, হ্যাঁ বলো। কি ঠিক আমার ষষ্ঠ ইন্দ্রিয় না ওই সুদর্শন নাদিয়া? কোনোটাই নয়, তবে কোনোটাই নয়। আগে সত্য ঘটনাটা কি সেটা জানবার চেষ্টা করো। কারো কথা তুমি শুনবে না, আগে প্রমাণ নাও, তারপর তুমি বিচার করো। আর তার আগে নো ষষ্ঠেন্দ্রিয়, নো ওই তোমার কি বলে সুদর্শন। মালবিকা যেন ব্যবসা নিয়ে হঠাৎ খুব ক্ষেপে উঠেছে। কিছু একটা যেন ওকে প্রমাণ করতেই হবে। আরে কিসের প্রমাণ, কেন প্রমাণ? আমি তোকে কোনো কিছু জোর করিনি। সে কি, তোমাকে ডেলি রিপোর্ট করছে না? না, প্রিজম ওকে চালাচ্ছে। দেখো বন্ধুত্ব হতেই পারে কাজের সূত্রে, কিন্তু আমার মনে হচ্ছে ওকে যেন ইউজ করা হচ্ছে। লাটায় সুতো অনেক ছেড়েছি বুঝলে। শোনো, তুমি মালবিকাকে ডাকো, ডেকে সব ব্যাপারটা শোনো, জানতে চাও কি করছে মালবিকা। শোনো, এই তারক উকিল যতক্ষণ বেঁচে আছে এবারে কোনো ক্ষতি আমি হতে দেবো না। তাছাড়া মালবিকার বাচ্চা মেয়ে, ওর কি ক্ষমতা আছে তোমার ক্ষতি করবে? ও শরীর তুমি একদম ভাববে না। না, ভাববো না। রোহিতের ওই টেন্ডারে কিংবা যে কোনো কাজে টেক্কা দেওয়া ওর এখন জীবনের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কেন? লক্ষ্য করেছো রোহিতের নাম শুনলে ও যেন কিরকম হয়ে যায়? হ্যাঁ, যেন যেন বিরোহিনী রাধা, যেন প্রেমিকা মীরাবাই। আর কিছু না, এই মনে হয় মালবিকা সরল, আবার এই মনে হয় ওই বেটা সুদর্শনী ঠিক। কেমন যেন গুলিয়ে যাচ্ছে। তো দেখো, মানে মেয়েদের মন বোঝা কি ওর চারটিখানির কথা। হ্যাঁ, দুজনেই তো বিয়ে করলাম না। এই জন্য তো শান্তিকে আমি না করে দিলাম আর কি। তুমি না করলে না আমি না করলে, না মানে আমরা দুজনেই না করলাম আর কি। তাই বলো। মালবিকা চলো, মালবিকার ব্যাপারে তুমি বেশি ভেবো না, ও আমি সব ঠিক করে দেবো। তুমি ঠিক করার কে? হ্যাঁ, তোমাকেই বলতাম করতে, কিন্তু উঠে যে তুমি ভীষণ রেগে যাবে তো, আর তোমার একটা ব্যক্তিত্ব আছে, মালবিকা ভয় পেয়ে যাবে। আমি ওকে বুঝিয়ে বলবো যে তোমার পারমিশন না নিয়ে ও যেন কোনো কাজ না করে। এই কেসটা আমাকেই হ্যান্ডেল করতে হবে আর কি। খুব যে মালবিকার দায়িত্বটা নিয়ে ফেললে। কাউকে তো দায়িত্বটা দিতেই হবে, হয় তুমি তাহলে আমি। মালবিকা ঠিক করছে না, অথচ বাচ্চাগুলোকে তো ছাড়তে পারছে না ওর হাতে। কেমন যেন লাগছে।
তাহলে তাহলে ভাবতে হবে। ভাবো ভাবো তারক উকিল, ভাবো। এই এক মালবিকাকে জড়িয়ে আছে অনেক মানুষ, অনেক প্রশ্ন, অনেক কুয়াশা। ভাবো তারক উকিল, ভাবো। তুমি কাঁদছো? কিরিট, ওলি, কি ব্যাপার? পড়তে এসেছো? কি পড়বে? মাসি, আমাকে একটু জিওগ্রাফি রিভার্সটা একটু ধরে নেবে? নিশ্চয়ই ধরে নেব, বসো। তোমার জিওগ্রাফি আর তোমার? সায়েন্স, লাইফ সায়েন্স একটু বুঝিয়ে দেবে গো? হ্যাঁ দেব, বই দাও। হ্যাঁ, এই বই। এটা ভাইয়ের ভাইটা একবারে দিই। দিদি দেখ, ঠিক যেন মায়ের কাছে পড়তে এসেছি না? কিরিট, তোমাদের মা অনেক অনেক ভালো ছিলেন, তোমাদের খুব ভালোবাসতেন। তুমি আমাদের মাকে চিনতে? মালা আমার কাছে বোনের মতো ছিল। আমি তোমাদের বিল্লো আঙ্কেল, গৌরবের বাবা। আমি তোমাদের বিল্লো আঙ্কেল, গৌরবের বাবা। প্রথম দিন আমার ঠিকই মনে হয়েছিল। হ্যাঁ, তুমি প্রথম দিন আমাকে বলনি কেন? সে অনেক কথা, তোমাদের আর একদিন আমি বুঝিয়ে বলবো। তবে আপাতত এইটুকু বলতে পারি, এই মালবিকা তোমাদের মা নয়। আরে মালবিকা, আপনার কি হায়া লজ্জা বলে কিছু নেই? আপনাকে আর কতবার বোঝাতে হবে বলুন তো, যে বাচ্চাদের মনটাকে নিয়ে এভাবে খেলা করতে নেই। তুমি বিল্লু আঙ্কেল? হ্যাঁ, তাহলে তোমার গোফ? ইয়েস, আপনার গোপ ছিল। আমি জানি আপনার গোপ ছিল। কি কেমন? কি কেমন? আমাকে কিছু বলার আগে এটা বলুন যে আপনার গোপ ছিল, এখন নেই। কেন? কেন কৈফিয়ত কি আমি আপনাকে দেবো নাকি? আমার গোপ আমি কেটেছি, তাতে কার বাবার কি? আর তাছাড়া আপনার সঙ্গে আমার দেখা হয়েছে প্রথম সিংহমশাইয়ের অফিসে, তখন তো আমার এই চেয়ারই ছিল। কার কাছ থেকে শুনে নিয়ে চালিয়ে যাচ্ছেন বলুন তো? না দিয়ে বলেছেন চলে এসো তো, আমি তোমাদের পড়াবো। পড়াবে? হ্যাঁ, কি পড়া আছে? কি পড়ছো তুমি? লাইফ। কি দেখছেন বন্ধু? গোপ নেই, চশমা পরা, আপনার মুখটা কেমন যেন। হাসছেন কেন? সরি 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 সরি। হাসতে দে। হ্যাঁ, বলো তো কি 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 পড়ছো? আপনাকে দেখতে ঠিক সিনেমার কমেডিয়ানদের মতো। কি? মুখটা গোল, পেটটা গোল, ঠিক যেন সিনেমার। এই এই, আপনি আমার ভাই বললেন, আপনি আমার চেহারা নিয়ে কথা তুললেন। আমি আসলে আমি এর বিহিত চাই, আপনার বিহিত চাই আমি। আপনাকে এই সিংহ মশাই আস্কারা দিয়ে দিয়ে আপনাকে মাথায় তুলে দিয়েছে। আমি ভার, আমি দেখাচ্ছি।
কি হচ্ছে শুধু? আমার ইস্তফাপত্র। ইস, অসংখ্য বানান ভুল, যাচ্ছে তাই কনস্ট্রাকশন। এই ইস্তফাপত্র আমি আমার ফাইলে রাখতে পারবো না। এর ঘন্টাখানেক সময় দিন, আমি আমার বইয়ের কাছ থেকে একবারে ঠিক ইংরেজিতে লিখে এনে আপনাকে জমা দিয়ে দেবো। মালবিকা তোমাকে কি বলেছে বা করেছে একটু জানতে পারি? আপনি কি করে ভাবলেন যে এই ব্যাপারে মালবিকাই জড়িত? তোমার এই ইস্তফাপত্র যে মালবিকার হাত ধরেই এসেছে, খটে বুদ্ধি থাকলে সেটা বোঝা যায়। আমি অনেক সহ্য করেছি, আমি আমার আর সহ্য করবো না। না না, এই এক আকাশে চন্দ্র সূর্য থাকতেই পারে না। তা তুমি কোনটি, চন্দ্র না সূর্য? হ্যাঁ, সূর্য আমি, এই মনোময় সিংহ, আর তোমরা তোমরা আমার আলোয় আলোকিত। তাই তোমরা ছাড়, বেগর ভাই দেখলেই বাদ। তো বাদ দেবো আমি, তুমি নিজেকে বাদ দেওয়ার কে? না না, মালবিকা আমাকে ভাঁড় বলেছে। ঠিকই তো বলেছে। কি? মালবিকা কিচ্ছু ভুল বলেনি। আমি জানি তো, মানবিকার ব্যাপারে আপনার কাছে কোনো সুবিচারই পাবো না, এই জন্যই তো আমি চললাম। মালবিকা কি তোমাকে গোপাল ভাঁড়ের মতো ভাঁড় বলেছে? অনেকটা তাই। মালবিকা তোমাকে ভালোবাসে। আপনি তো আমার বইয়ের মতন কথা বলছেন। ঠিকই বলছি। কেন জানো? কেন? কি ভাবছো? ব্যবসা ভালো এগোচ্ছে, ব্যাংক ব্যালেন্স বাড়ছে। কারেক্ট। আরে এটাই তো আমরা চেয়েছিলাম, তাই না? আমরা চেয়েছিলাম যে করে হোক রোহিতকে হটিয়ে পুরো ব্যবসাটা আমাদের হাতের মুঠোর মধ্যে নিয়ে আসবো। টাকা পেয়ে যাচ্ছ আর রোহিতকে ভুলে যাচ্ছ। ভুলে যাচ্ছি না তো কি? আমরা যদি সোজা পথে রোহিতকে না আটকাতে পারি, বাঁকা পথ ধরবো না। আমরা তো বাঁকা পথে চিরকাল ছিলাম, হ্যাঁ? আর সোজা পথে গেলাম কবে থেকে? রোহিতকে ফাঁসাতে হবে প্রিয়ম, একদম। স্যার, কি হচ্ছে? একজন এসেছেন, দেখা করতে চান। কি নাম কি? নামটা তো ভুলে গেছে তো? কতবার বলেছি নামটা স্লিপে লিখে আনবে। এইরকম ভুল যদি আর একবার হয় না, দিন আমি এখান থেকে বার করে দেবো। সরি স্যার। যাও, পাঠিয়ে দাও। টাকার গন্ধে রোহিতকে ভুলো না প্রিয়ম। ভুলিনি। গত 10-15 বছর ধরে যে অপমান আমি সহ্য করেছি, তার প্রতিশোধ নেব না? হ্যাঁ? কি